টেম্পুরা প্রন ফ্রাই করে দেখাবো। এটা এত সহজ আর এত টেস্টি, বাচ্চারা বড়রা খুব মজা করে খাবে। এটা কিন্তু নামি দামি রেস্টুরেন্টে অনেক চড়া দামে বিক্রি করে। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি। এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি। এটাকে আমি কিভাবে কাট করতেছি দেখেন। এভাবে করে কাট করলে কিন্তু আর চিংড়ি মাছটা বাঁকা হয়ে যাবে না, ঠিক এভাবে লম্বাই থাকবে। এখন আমি এটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এভাবে করে সবগুলো কেটে নিলাম। তারপরে কেটে নেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিব আপনার লেবুর রস, এক ফালি লেবুর রস দিয়ে দিব। দিয়ে ভালো করে তারপর এটাকে লবণ দিয়ে দিব, অল্প পরিমাণ দিব, যেহেতু এখানে আমি ফিশ সস, সয়া সস অ্যাড করব। ম্যাগি সস, ফিশ সস দিয়ে দিলাম। রসুনের গুঁড়া, আদার গুঁড়া, পেঁয়াজ গুঁড়া দিয়ে দিলাম, এই যে দেখেন। তারপর চিকেন গুঁড়া দিয়ে দিলাম, আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, একদম একদম হাফ চা চামচ করে ভালো করে মেখে নিব। আমি এখানে আবারও বললাম লবণটা একটু বুঝে দিবেন, কারণ চিকেনের গুঁড়া ওটার মধ্যেও কিন্তু লবণ থাকে। এখন আমি ম্যারিনেশন করে রাখবো এটাকে প্রায় 10 মিনিটের মতন। এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি যে কোটিংটা করবো ওটার জন্য হাফ কাপ ময়দা নিয়েছি। 1 কাপ দিব কর্নফ্লাওয়ার বা কর্নটাস্ট, যেটাই থাকে আপনাদের হাতের কাছে ওটাই দিবেন। আমি হাফ কাপ ময়দার সাথে 1 কাপ, আর এখানে দিয়ে দিব আরও 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি কর্নটাস্টটা দিয়েছি। তারপরে এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপর আবার চিকেন গুঁড়া দিয়ে দিলাম, তারপরে ওই যে চিকেন গুঁড়া, তারপর আদা গুঁড়া দিয়ে দিলাম, রসুন গুঁড়া দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম 1.5 চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ। অবশ্যই চিনিটা 1 টেবিল চামচ দিতে হবে। তারপর আমি ভালো করে মিক্স করে নিলাম। এখন নর্মাল পানি দিয়ে ভালো করে একটা ডো করে নিব। এত বেশি কিন্তু ঘনও হবে না, আবার এত বেশি পাতলাও হবে না, মোটামুটি একটা ডো করে নিতে হবে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। এই যে আমি কিন্তু আস্তে আস্তে এটা, প্রথমে মনে হবে যে মিক্স হতে চাচ্ছে না, তখন একটু পানি দিয়ে কিন্তু আপনারা এভাবে ঘনত্বটা রাখবেন। ঠিক এরকম আমি একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে। ঠিক আমার আঙ্গুলটা কোট হয়ে গেছে, দেখলেন তো, এরকম হবে। তারপর আমি এখন একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিবেন 3 টেবিল চামচ। যদি বেটারটা বেশি হয় সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন। তারপর আবার ভালো করে মিক্স করে নিব। অবশ্যই বেটারে তেলটা দিতে হবে কিন্তু। দেখেন তো কত সুন্দর করে পড়ছে। তারপর আমি এখন এটাকে রেখে দিলাম। এখন একটু পর 10-15 মিনিট পরে কিন্তু আমি এটাকে জাস্ট এরকমের মধ্যে গোলার মধ্যে চুবিয়ে ঠিক আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব। আর তেলটা কিন্তু এরকম গরম থাকতে হবে যেন দেওয়ার সাথে সাথে ভেসে ওঠে। এতে করে কিন্তু আপনার টেম্পুরা প্রনটা খুব সুন্দর হবে। আর দেখলেন তো একটা প্রনও বা চিংড়ি মাছ কিন্তু বাঁকা হয়ে যায়নি, সোজা হয়ে গেছে। এরকম করে কেটে নিলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। এই যে দেখেন কত সুন্দর করে একটা ভেজে আমি উঠিয়ে রাখলাম। এতে করে কিন্তু আপনাদের বেশি তেলও চুষে নেবে না, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। এইটা একবারের জন্য হলেও আপনারা ট্রাই করবেন। বাচ্চারা ছোটরা অনেক বেশি পছন্দ করবেন, আর অনেক ক্রিস্পি হয়েছে।